আমি সবসময় ভাবতাম পেইন্টারদের মাথায় কি চলে। দেন অনেক নাম করা বিশ্ববিখ্যাত পেইন্টারদের ছোট ছোট আত্মজীবনী পড়া শুরু করলাম, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, ফ্রিদা কাহলো, এডওয়ার্ড মাঞ্চ, এবং সবার জীবন লক্ষ্য করলে একটা জিনিস খুব মিল পাওয়া যায়, অ্যান্ড দ্যাট ইজ পেইন। অ্যান্ড সি দ্য আইরনি হিয়ার, পেইন্টার শব্দটার মধ্যেই পেইন আছে, অথচ its origin has nothing to do with its concept. And who knows pain in life better than Vincent van Gogh? নাও ভ্যান গোগের লাইফ স্টোরি শেয়ার করার পাশাপাশি আমি আপনাদেরকে একটা ইউনিক এক্সিবিশন দেখাবো, যেটাই গিয়ে মনে হয়েছিল যেন একটা কমপ্লিটলি প্যারাডক্সিক্যাল ওয়ার্ল্ডে ঢুকে পড়ছি। আর এই এক্সিবিশনটার নাম হলো ভ্যান গো অ্যালাইভ। এক্সিবিশনের এন্ট্রি ফি হচ্ছে 23 পাউন্ড, হুইচ ইজ অ্যারাউন্ড 2500 টাকা, মানে একটু ওভারপ্রাইসড অনেস্টলি বলতে গেলে, বাট ইটস স্টিল ওয়ার্থ ইট বিকজ মাল্টিসেন্সরি এক্সপিরিয়েন্স অ্যান্ড হোয়াট নট। হাউ ক্যান আই মিস মাই মাল্টিসেন্সরি এক্সপিরিয়েন্স ইফ আই এম নট ওয়ারিং সানফ্লাওয়ার্স? আমাদের মেয়েদের কিছু না কিছু একটু ম্যাচিং পড়তেই হবে, নাহলে আর কি হয় না। সো বাস থেকে প্রিন্সেস স্ট্রিট নামের একটা জায়গা আছে সিটি সেন্টারের মাঝখানে একদম, তো ওইখানে নামলাম। ওখান থেকে হচ্ছে এখন এক্সিবিশনের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে লোথিয়ান রোডে ফেস্টিভ্যাল স্কোয়ার নামের একটা বড় ফাংশন হলে। তো কাছে আছে যেহেতু, গুগল ম্যাপে দেখলাম যে ইটস লাইক অনলি 10 মিনিটস ওয়াক, তো ওই জন্য ওই জায়গাটা আর কি হেঁটে যাচ্ছি। আরে বিটিএস আর্মি সব জায়গায় ভাইরে ভাই। এক্সিবিশনটায় ঢোকার আগে আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখাই, যেখানে সব ধরনের ইনফরমেশন পাবেন, খরচ থেকে শুরু করে লোকেশন, যেমন যুক্তরাজ্যের বড় বড় শহর ছাড়াও ইউরোপ, এশিয়া, আমেরিকার বড় বড় শহরেও এই এক্সিবিশনটা দেখা যায়, যেটার ডিটেল ইনফরমেশন এই ওয়েবসাইটে দেওয়া আছে। আর যারা আর্ট ইনথুজিয়াস্ট তারা তো ডেফিনেটলি এই ওয়েবসাইটটা একবার হলেও চেক করবে। আর এখানে এক্সিবিশনটার পাশাপাশিও বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যেমন ভার্চুয়াল রিয়ালিটি এক্সপিরিয়েন্স এবং নিজে নিজে হচ্ছে আর্ট বা পেইন্টিংটাকে উপভোগ করার বিভিন্ন অপরচুনিটিস এখানে পাওয়া যায়। বাট সবকিছু সব জায়গায় অ্যাভেলেবল না, সো যাওয়ার আগে ডেফিনেটলি ওয়েবসাইটটা চেক করে নিতে হবে। Oh, nice. Sure.
There's a war inside my head, and I'm drowning in regret. When the lights come down, got an empty crown. My body's missing pieces, can't pull it all together. My body's missing pieces, I wish I could remember. My body's missing pieces, can't pull it all together. My body's missing pieces, I wish I could remember. There's a war inside my head, and I'm drowning in regret. When the lights come down, got an empty crown. ভিনসেন্ট হচ্ছে নিজের স্টারি নাইটটাকে একটা ফেলিয়ার মনে করতো। মানে সে যদি এখন আমার আঁকানো দেখতো তাহলে বুঝতো ফেলিয়ার কাকে বলে, কত প্রকার ও কি কি। তার ওই কাটা কানের রাবার। সো শেষের দিকে এসে একটা গিফট শপ আছে এই এক্সিবিশনটার, এবং এখানে হচ্ছে সবকিছু মানে পেইন্টিং থেকে শুরু করে রাবার, বুকমার্ক, বই, স্কার্ফ, ইভেন পানি খাওয়ার ফ্লাস্ক, সবকিছুই হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগের পেইন্টিং দ্বারা ইন্সপায়ার্ড। অনেক বেশি ওভার প্রাইসড সবকিছুই, এবং খুবই উইয়ার্ড জিনিসপত্র আছে। বাট আই গট দিস অ্যামেজিং উল্টা পার্ট, এই জিনিসটা কিনছি। এর মধ্যে হচ্ছে সবকিছু মানে ভ্যান গগের সব আর্ট গুলো, পেইন্টিং গুলো হচ্ছে এখানে এক্সপ্লেইনও করা এবং সুন্দর করে প্রিন্ট করা। সো দিস ইজ কোয়াইট অ্যামেজিং, যেটা হচ্ছে আমি সারা জীবন চেরিশ করে রাখতে পারবো। তো এখানে আজকে আমার ব্লগটা শেষ করতেছি, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, এবং কমেন্টে জানাবেন যে আর কোন কোন জায়গাগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি। আর মেক শিওর প্লিজ যে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতেছেন। এন্ড আমার নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত টাটা, বাই বাই। Can't pull it all together. My